হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে লাস্ট মডেল নাম্বার 12 এটা আমরা সলভ করব। একে বলেছে শূন্যস্থান পূরণ করো। কোনো ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কীরকম হয়? বেড়ে যায়। আর ঠিক উল্টোটা যদি হয়, যদি আমরা লব একই রাখি হরকে বাড়াই তখন কিন্তু ভগ্নাংশের মান কমবে। 18 টাকার সমান 3 ভাগের 2 ভাগ, দেখো কি হয়ে যাবে, 18 টাকার মিনস এর রয়েছে তো গুণ হয়ে যাবে 18 গুণিত 3 ভাগের 2 ভাগ, তো হর 3 লব 2 হয়ে যাবে, কাটাকুটি করে তো 12 টাকা হচ্ছে। 2 কিলোগ্রামের সমান 2 গুণিত 1000 সমান 2000 গ্রাম, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা সবাই আমরা জানি। প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কি হয়? কম হয়, কারণ সেখানে হর বড় লব ছোট হয়। আর 1 যখনই হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? সম্পূর্ণ বোঝাচ্ছে। 2/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয়ে যাবে? 0.2। তুমি 2কে 10 দিয়ে ভাগ করো, এটাই উত্তর বেরোবে। বা এমনি শর্টে করতে পারো, 1-এর পর একটা শূন্য রয়েছে তো একটা অঙ্কের এই দিকে বাম দিকে দশমিক বসে যাবে। কোনো একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি হয়? নির্দিষ্ট হয়ে থাকে। 1 কিগ্রা আমের দাম 60 টাকা হলে 1/3 কিগ্রা আমের দাম কি হয়ে যাবে? 60 গুণিত 1/3, 3 2 6, 3 0 0, 20 টাকা হয়। 8-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা 4টি, কোনগুলো হয়ে থাকে? 1 2 4 8। এই 1 2 4 8 দ্বারা 8কে ভাগ যায়। হাসেন বসাতে বলেছে, দেখো এটা কিন্তু এই 6/11 এটা বড় হয়ে যাবে। কারণ কি? ভগ্নাংশের যদি আমরা লব একই রেখি, হর যদি বাড়াই, তাহলে সেই ভগ্নাংশের মান কি হয়? ছোট হয়। তো এখানে সব থেকে বড় হয়ে যাবে 6/11। 2 ডজন কলার হাফ অংশ সমান কত টাকা? 1 ডজন মানে কি? 12টা কলা। তাহলে 2 ডজন সমান 12 গুণিত 2 সমান 24টা কলা। তাহলে 24টা কলার 1/2 অংশ, দেখো এখানে রয়েছে মানে কি গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে 24টি গুণিত 1/2 অংশ লিখবে কলার। ঠিক আছে, তো কাটাকুটি করলে কত হয়ে যাবে আমাদের? 12টি কলা। চতে কি বলেছে? আচ্ছা সরি, এটা তো হলো বাম দিক ডান দিক। এখান দেখো কি বলেছে, 1 2 3 4 5 6, 6টা ভাগ। 6টা ভাগের মধ্যে একটা ঘর রং করা হয়েছে, তো এই যে হর্ষই রয়েছে দেখো সমান 6 ভাগের 1 ভাগ। এরপরে 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা আছে, তো অপশন নাম্বার দীর্ঘ হয়ে যাবে সঠিক উত্তর। 3 ভাগের 2 ভাগ রং করা আছে, অ সঠিক উত্তর। এখানে 4 ভাগের 1 ভাগ রং করা আছে, তো আ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পেজ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8 মিটার 607 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো তো 8 মিটার সমান কি হবে? 8 গুণিত 1000 মিলিমিটার যোগ 607 মিলিমিটার। 8000, 8 গুণিত 1000, 8607 যোগ করে নাও, 8607 মিলিমিটার হয়ে যাচ্ছে। অথবা বলেছে যোগ করো, তো যোগ করো। দেখো এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, শুনে রাখো। 9 6 15, 8 5 13 সেন্টিমিটার, 15 মিলিমিটার। 13 সেন্টিমিটার যেমন আছে লিখলাম, কিন্তু আমরা কি জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, সেজন্য আমরা 15কে ভেঙে নিয়েছি, 10 যোগ 5 মিলিমিটার। এবার দেখো 10 মিলিমিটার 1 সেন্টিমিটার হয়, তো এই 10টা কি হলো? সেন্টিমিটার কাছে এলে এসে কি হয়ে যাবে? 1 হয়ে যাচ্ছে। 13 যোগ 1 সেন্টিমিটার আর 5 মিলিমিটার, 13 আর 1 যোগ করলে 14 সেন্টিমিটার, 5 মিলিমিটার। ক্ষয় বলেছে 12 ও 18-এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। দেখো 12 এর গুণনীয়ক হয়ে যাচ্ছে 1 2 3 4 6 12, 18-র 1 2 3 6 9 18। তো সেগুলো সাধারণ হবে কি হবে? কমন যেগুলো হবে, দুটোতেই রয়েছে। দুটোতে কি রয়েছে দেখো, 1 দুটোতেই রয়েছে, 2 দুটোতেই রয়েছে, 3 আর 6। এই 1 2 3 6 হয়ে গেল 12 ও 18 সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখানে 4 ও 3 এর দুটি সাধারণ গুণিতক বলেছে। এখানে আচ্ছা 4 এর লেখা হয়নি, এটা গুণিতক কি লিখতে পারে? 4 8, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28 ইত্যাদি। আর 3 এর কি হচ্ছে? 3 এর গুণিতক হয়ে যাচ্ছে, একটু লিখে নেবে তোমরা। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। দেখো আমি কমন পেয়ে যাচ্ছে, সেজন্য আর লিখলাম না। দুটো যদি বলেছে যে 12 কমন রয়েছে দুটোতে,
আর দেখো এখানেও 24 কমন, এখানেও 24। তো আমি এখানে উপরে জাস্ট লিখে দিচ্ছি দুটি সাধারণ গুণিতক কি হয়ে যাবে, 12 ও 24। এই অঙ্কটা কিন্তু আগেও করানো হয়েছে আগের মডেলগুলোতে। ওকে, এরপরে বলেছে দেখো 2 ডজন কলার 2/4 অংশ সমান কত। 2 ডজন সমান 2 গুণিত 12টি কলা সমান 24টি কলা। তো 24টি গুণিত 2/4 অংশ, তো কাটাকুটি করলে কি হয়ে যাবে, 12টি কলা। এরপর বলছে দশমিক ভগ্নাংশে পূর্ণিত করো। 4 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। মিলিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে যাই তখন আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 4 ভাগ 10 সেন্টিমিটার সমান 0.4 সেন্টিমিটার। তুমি এখানে ভাগ করে দেখে নিতে পারো। দেখো ভাগটা যাচ্ছে না, সেজন্য দশমিক দিলাম। 10 4 40, ঠিক আছে, 0.4। এরপর কি বলেছে, যোগ করো। তো যোগ করে দিয়েছে, দেখে নাও। উত্তর হয়ে যাবে কত, 31 কিগ্রা 332 গ্রাম। উৎপাদকে গাছ তৈরি করে উৎপাদকগুলি লেখো। আচ্ছা দেখে নাও। ওকে, তো 40 এর উৎপাদক কি হয়ে যাবে, 40 এর উৎপাদক যেগুলো দ্বারা ভাগ যাচ্ছে, যে 1 2, ঠিক আছে, তারপর 4 যেগুলো ডবল রয়েছে ওটা আমি করবো না, 5 রয়েছে। আচ্ছা, আরো একটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার 10। ওকে, 2 20 40, এখানে বেটার ওয়েতে লেখা হতো 2 10 20। আচ্ছা আমি লিখে দিচ্ছি, 4 5 20, এখানে 10 হয়ে যাচ্ছে, 20 হয়ে যাবে, আর 40 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই 20টাকে আরো এরকম ভাবে লেখা যেত। আমি 20 প্রশ্নটাকে এখানে লিখে দিচ্ছি। দেখো কি লেখা যেত বলো, 2 10 20 হতো না, আবার 2 5 10 হয়ে যেত। ঠিক আছে, আর তখন তোমাকে মানে তুমি এরকম ভাবে লিখলেও তখন কি বলতো, তোমার কাছে 4 কিন্তু জিনিসটা আসতো না। তাই তোমাকে হিসাব করে এখানে লিখেই দিতে হবে যে 10 4 40 হয়ে থাকে। এই যে এই পাশে রয়েছে, দেখবে এগুলো তো যেগুলো কমন আছে তুমি লিখে নিলে। তারপরে যে 5 2 10, 10 একটা বেরোলো, 2 2 4, ঠিক আছে, 10 4 40 ভাবে করা যায়। 41 40, 2 40, সরি 41 40 আমরা করলাম, ঠিক আছে। 2 2 4, 4 5 20, 20 দিয়ে 40 হয়, তো যে 20 আর 2 40 হয়। আবার 2 2 4, 4 হলো, 5 2 10, 10 4 40, এই যে 4 আর 10, ঠিক আছে। আর 5, আচ্ছা আরো একটা হচ্ছে না, উৎপাদক যেহেতু বলেছে, তোমাকে তো বলেনি মৌলিক উৎপাদক, তাই তো, তাই গো, উৎপাদক যেহেতু মৌলিক বলেনি, আরো একটা বেরাচ্ছে। দেখো 5 8 40 হচ্ছে, এই তো 5 বেরাচ্ছে না, 2 2 4, 4 2 8, তো এখানে 8ও হয়ে যাবে। ওকে, এরপরে 27-এরটা তুমি ইজিলি বের করতে পারবে, এমন কিছু নেই। 27-এর উৎপাদক মৌলিক যেহেতু নেই, সেগুলো সবগুলো তোমাকে লিখতে হবে। 1 হচ্ছে, 1 2 সরি 1 27 27 হচ্ছে, তারপরে 3 9 27 হচ্ছে। দেখো 3 3 3 9, আর 27 27, এর বেশি আর হবে না। 1 3 9 27 এগুলো। আর যখনই তোমার এই তোমাকে ট্রাই করে করে দেখে নিতে হবে যে এই পাশে যে মৌলিক অঙ্কগুলো রয়েছে না, যেমন ধরো 2 রয়েছে, তো 2 5 10, 10 2 20, তো 20 2 40 হচ্ছে। আবার 2 2 4 হচ্ছে, 5 2 10, 10 3 40, 2 2 4, 4 5 20, তো 20 2 40 হচ্ছে। আবার যদি 5 রাখো, 2 2 4, 4 2 8, 8 5 40, এরকম পুরোটা তোমাকে ভেঙে ভেঙে দেখে নিতে হবে কতগুলো তোমার উৎপাদক বেরোচ্ছে। ওকে, এরপর কি বলেছে দেখো, তোমাদের বিদ্যালয়ের সামনে রাস্তার কাজ চলছে। প্রথম দিন 2/8 অংশ, দ্বিতীয় দিন 1/8 অংশ, কত অংশ কাজ বাকি আছে। ধরি মোট রাস্তার কাজ কত, 1, তাই তো। তো প্রথম দিন ও দ্বিতীয় দিনে মোট রাস্তার কাজ হয়েছে, তাহলে যোগ করে নেব। 2/8 যোগ 1/8 অংশ সমান 8 হচ্ছে কি আমাদের লসাগু, লবগুলোকে যোগ করে নাও, 2 1 3, 3/8 অংশ হচ্ছে,
তাহলে কাজ বাকি থাকছে কত? মোট কাজ 1 ছিল, 3/8 হয়ে গেছে। তো মোট কাজ থেকে 3/8 অংশ বাদ দিয়ে দাও। তো 8/8 লিখতে পারি 1 কে, কারণ 8 কে 8 দিয়ে ভাগ করলে একই উত্তর বেরাচ্ছে, তাই তো? এক উত্তর বেরাচ্ছে। তো 8/8 বিয়োগ 3/8 লসাগু 8, 8 বিয়োগ 3 সমান 5/8 অংশ কাজ কিন্তু এখনো বাকি আছে। এরপর কি বলেছে দেখো, তোমার বাড়ির একটা ফাঁকা 6 লিটারের জারে ঠান্ডা জল রাখছো কত? 2 লিটার 250 মিলিমিটার, 1 লিটার 900 মিলিমিটার গরম জল রাখা হলো। ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? দেখো, জারে ঠান্ডা জল আছে 2 লিটার 250 মিলিমিটার, গরম জল আছে 1 লিটার 900 মিলিমিটার। তাহলে যারা মোট জল আছে যোগ করে নাও, যোগ করলে হবে 3 লিটার 1150 মিলিমিটার। আবার আমরা জানি কি 1000 মিলিমিটারে 1 লিটার হয়, সেই কারণে আমরা ভেঙে নেবে। দেখো 3 লিটার 1000 যোগ 150 মিলিমিটার সমান কি 1150 মিলিমিটার, সমান 1000 মিলিমিটারে 1 লিটার হয়, তাই 3 যোগ 1 লিটার 150 মিলিমিটার সমান 4 লিটার 150 মিলিমিটার মোট জল রয়েছে। যারে মোট জল ধরে কত? 6 লিটার, মোট জল আছে 4 লিটার 150 মিলিমিটার। তাহলে জারটি ভর্তি করতে আর জল ঢালতে হবে কত? বিয়োগ করে দাও। এখানে দেখো বিয়োগ যাচ্ছে না, কারণ উপরে কিছুই নেই, শূন্য রয়েছে, নিচে রয়েছে 150, তো বিয়োগ তো আমার যাবে না। তো এর কাছ থেকে আমাকে কি করতে হবে? 1000 নিতে হবে, 1 লিটার নিতে হবে। 1 লিটার মানে কি 1000 মিলিমিটার। তো 1000 থেকে 150 বাদ দিলে 850 মিলিমিটার, এখানে রইল 5, 5 থেকে 4 বাদ দিলে 1 লিটার 850 মিলিমিটার তাকে এখনো জল ঢালতে হবে। এরপর কি বলেছে দেখো, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের এক টুকরো কেটে নিলে তার কাছে আর কত লম্বা ফিতে পড়ে থাকে? তো দেখো 5 মিটার ছিল, সেখান থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বাদ দিয়ে দিয়েছে। তো বিয়োগ করে না, বিয়োগটা যাচ্ছিল না, সেজন্য আমরা 1 মিটার নিলাম। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো 100 থেকে 30 বাদ দিলে 70 সেন্টিমিটার, এখানে হলো 4, 4 থেকে 2 বাদ দিলে 2। তো তার কাছে আর 2 মিটার 70 সেমি লম্বা ফিতে পড়ে থাকবে। ওকে, এরপর বলেছে খেলার মাঠে 20 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করবে। কতগুলো দল তারা তৈরি করবে? দেখো এখানে তুমি বলতে পারো যে বের করতে পারো, উৎপাদক বের করতে পারো, বাট যেহেতু দল বলেছে, দলে তো একজন করে থাকবে না, দল মানে কি একের বেশি হবে, সেজন্য আমরা একটাকে লিখতে পারবো না। না হলে তুমি উৎপাদক যেরকম হয় না, সেরকম ভাবে তুমি করতে পারো। ধরো এইখানে যদি আমি করি তো দেখো 2 10 কি হচ্ছে? 2 10 20 হচ্ছে, তাই তো? আবার 4 5 2 10 20, 4 5 20, 5 4 20। আবার দেখো 2 10 ছিল, 10 2 20 মিনস এই যেটা লিখেছি আমি 10, ওটা বুঝতে পেরেছ? 10 জন করে আমি দুটো দল গঠন করতে পারবো। এই যে 10 জন করে আমরা দুটো দল গঠন করতে পারবো। আবার 5 জন করে 4টা দল গঠন করতে পারবো, 4 জন করে 5টা দল গঠন করতে পারবো, 2 জন করে 10টা দল গঠন করতে পারবো। এটাই কিন্তু আমি এখানে লিখেছি। ঠিক আছে, দেখে নিয়েছো? তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু আগস্টের প্রথম বা সেকেন্ড উইকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই অবশ্যই যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে রেখেছি অবশ্যই তোমরা কি করবে, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। ঠিক আছে, হাতে মাত্র তুমি আর হাইলি 15 থেকে 20 দিন টাইম পাবে, আর বেশি কিন্তু পাবে না। ওকে, বাই।